একটা নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পনিরগুলোকে যেরকম আমরা কিউব করে কেটে নিই ওরকম করে কিউব করে প্রথমে কেটে নিতে হবে। তারপরে মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো পনির আর একটা ভাজা মশলা দিয়ে একটা টক দই দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। তো ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ। তারপর 3-4 টুকরো পনির, একটু টক দই, ওই 3 চামচ মতন টক দই আর দিয়েছি কিন্তু ওই ভাজা মশলাটা। আর দেখো এই যে সাদা তিলটা আছে এইটাও কিন্তু 1-2 চামচ নিতে হবে। কিন্তু সাদা তিলটা আমার অন্য রান্নার জন্য আগের থেকেই বাটা থাকে, সেই কারণে কিন্তু সাদা তিলটা আর আলাদা করে ওর মধ্যে নিলাম না, ওটা বাটাই ছিল। তারপর কড়ার মধ্যে ঘি দিয়ে পনিরগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করব আর একটু নুন দিয়ে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। তারপরে ওর মধ্যে কিন্তু এই যে ভাজা মশলা দিয়ে যে টক দইয়ের পেস্ট তৈরি করেছি, সাদা তিল বাটা করেছি, সেটা কিন্তু সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটার যাতে কাঁচা ভাবটা একদম চলে যায়। তারপরে ওখানে মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খোলার পরে ওর মধ্যে কিন্তু একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হালকা চিনি লাগবে, সেই 1 চামচ আন্দাজ চিনি দিয়ে দেব। এদিকে আরেকটা প্যানের মধ্যে ঘি গরম করে নিয়ে কয়েক রকম ক্যাপসিকাম আমার কাছে বেল পেপার ছিল, রেড ইয়েলো আর তোমরা গ্রিন থাকলেও দিতে পারো, দিয়ে ওটাকে বেশ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ক্রাঞ্চ থাকা অবধি নেড়ে নেব। নিয়ে তারপর পুরো জিনিসটাকে কিন্তু দিয়ে দেব একদম ওই পনিরের ওপরে। ভীষণ ভালো হয় খেতে, আর এই রেসিপিটার নাম আমি দেখেছি পনির ইয়াখনি। খুব ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে কিন্তু একটু বেশি মাত্রায় বেশি পরিমাণেই কিন্তু কাসুরি মেথি দেবো, তারপর দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একদম রেডি হয়ে যাবে কিন্তু পনিরের এই রেসিপিটা। আর ভীষণ ভালো লাগে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, আমি তো কালকে রাইস দিয়েই দিয়েছিলাম।